ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সম্মানিত বন্ধুরা শুনুন, এভাবে একের পর এক মঞ্চ কেঁপে ওঠে বাংলাদেশের আলোচিত ইসলামিক ব্যক্তিত্বদের মাধ্যমে। সারা বিশ্বে নেক্কারজনক যে ঘটনা ঘটিয়ে চলেছে, ইহুদিবাদী, জায়নবাদী, মুশরিকরা, কাফেররা, নাস্তিকরা তাদের অপকর্ম, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে নিষ্পেষিত হচ্ছে মুসলিম বিশ্ব, বিশেষ করে আল আকসা, ফিলিস্তিন। আমাদের ভাই বোনদের জন্য আমাদের হৃদয় বিগলিত। আমরা বিক্ষোভ করেছি, প্রতিবাদ জানিয়েছি, তাদেরকে আহ্বান করেছি বিরত হতে, সংযত হতে। তারা যদি আহ্বান না মানে তাহলে তাদেরকে কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখানে লক্ষ লক্ষ তৌহিদি জনতা ফিলিস্তিনকে সমর্থন করে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকার করে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন, মিডল ইস্ট এবং জায়নবাদীরা, পশ্চিমা পরাশক্তিরা তারা নিজেদের শক্তির বলে, বাহু বলে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করে ম্যাছাকার করে দিচ্ছে। আর আমরা কিনা মুসলিম বিশ্ব সেখানে নীরব থাকতে পারি? না না, কোনোভাবেই না। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকল বিজ্ঞ সুশিক্ষিত বুদ্ধিজীবীগণ এই মঞ্চে উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে একটি স্বীকৃতপত্র পাঠ করে সকলকে অবহিত করা হয় এই অনুষ্ঠান সম্পর্কে। এই ফ্রি ফ্রি প্যালেস্টাইন বিক্ষোভ সমাবেশে সারা বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রিকে, প্রতিটা মুসলিম লিডারকে জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে এবং সেই সাথে সারা বিশ্বে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, এই ম্যাসাকার করা মুসলিম জাতিকে ম্যাসাকার করা এই কাফির, মুশরিক, ইহুদি, নাস্তিক, খ্রিস্টানদেরকে হুঙ্কার দিয়ে সতর্ক করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, যদি তোমরা বিরত না হও তাহলে তোমাদের ঘাড় মটকিয়ে তোমাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে, নয়তো এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে, তোমাদের শির থেকে, তোমাদের গর্দান থেকে শির আলাদা করার মাধ্যমে। বিশ্ব শান্তি সংস্থা জাতিসংঘকে হুঁশিয়ারি করে আহ্বান জানানো হয়েছে, অনতিবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইহুদিবাদী, জায়নবাদী এই কুত্তাদেরকে, এই বানরের বাচ্চাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে হবে। তাদের ইতিহাস, তারা এই মিডল ইস্টে, এই ফিলিস্তিন ভূখণ্ডে, এই পবিত্র ভূমিতে এসেছিল ভিক্ষুকের বেশে, আর আজ তারা লুটেরা হয়ে গেছে, লম্পট হয়ে গেছে। কি আজব, তাই নয় কি? মানুষের মৌলিক অধিকার খর্ব করা এবং সারা বিশ্বের মানবাধিকার হরণ করা এই ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের নেতা ডোনাল্ড ট্রাম্প, তারা যে সারা বিশ্বে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করতেছে, তাদেরকে মানবতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা, আজ এ যেন একখণ্ড ফিলিস্তিন। এখান থেকে এ বার্তা তোদের সতর্ক করে দিচ্ছে, সাবধান হয়ে যা, নইলে তোদের কপাল পড়বে। আমরা জোর গলায় কথা বলছি, সুতরাং তোমরা পশ্চিমা মিডিয়াগুলো আমাদের কথাগুলোকে সারা বিশ্বে সরিয়ে দাও, যাতে করে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো, সারা বিশ্বের মুসলিম জনতাগুলো জাগ্রত হতে পারে এবং তোমাদের শায়েস্তা করার জন্য নিজ নিজ প্রস্তুতি, নিজ নিজ সহাবস্থান থেকে সংগ্রহ করে। আর এ সময় স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকাতে বাংলাদেশের জাতীয় নেতাদের পদচারণায় জাতীয় উদ্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় মসজিদ, আশেপাশের সকল এলাকা বাংলার লক্ষ লক্ষ তৌহিদি জনতার ফিলিস্তিন সমর্থনে মুখরিত হয়ে যায় এবং একই কণ্ঠে স্লোগান উচ্চারিত হয়, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। নেতানিয়াহুর চামড়া খুলে নিব আমরা, ডোনাল্ড ট্রাম্পের চামড়া খুলে নিব আমরা।
ইহুদি, নাস্তিক, মুশরিক, কাফির, নাসারাদের চামড়া খুলে নিব আমরা। এই কথাগুলো জানিয়ে দেওয়া হচ্ছে বিশ্ববাসীকে, সতর্ক করা হচ্ছে ইসলামের দুশমন, মুসলিমদের দুশমনদেরকে। তোমাদের হৃদয় প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে, নয়তো তোমরা মৃত্যু মুখে পতিত হয়ে জাহান্নামে যাবে। আবারও বলছি, স্মরণ করো, বাংলাদেশ এক জাগ্রত ভূমি। আমরা জাগ্রত ভূমিতে জন্মগ্রহণ করেছি, জাগ্রত মায়ের কোলে। আমরা কারু অধিকার খর্ব হতে দেব না, আমরা কারো হুকুম বরদাস্ত করব না। আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা জানতে শিখেছি, চিনতে শিখেছি। এই সময় মঞ্চ নাটক উপস্থাপিত হয় কিভাবে এই জায়নবাদী ইহুদিরা আমাদের মুসলিম মা বোন ভাইদেরকে নৃশংসভাবে টর্চার করে, অত্যাচার করে এবং হত্যা করে, তাদেরকে শহীদ করে। এভাবে দেখানো হয়েছে ঈমানকে জাগ্রত করানোর জন্য। আপনারা সচেতন হন, এগিয়ে আসুন, প্রতিবাদ করুন এবং উচ্চস্বরে কথা বলুন। পরিশেষে বলতে চাই, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা আশা রাখি, যেভাবে নিউ ন্যাশন বিডির জন্ম হয়েছে, সেভাবে অচিরেই নিউ ন্যাশন ফিলিস্তিনের জন্ম হবে। ইনশাআল্লাহ আমরাই করব, পারব।